আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এসএসসি বা এইচএসসির হিসাব বিজ্ঞান শিখতে চান এবং হিসাব বিজ্ঞান শিখাইতে চান, এই ক্লাসগুলা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। একেবারে হিসাব বিজ্ঞান কাকে বলে এখান থেকে শুরু করে আর্থিক বিবরণী প্রস্তুত করা পর্যন্ত একটা জার্নি আপনাদেরকে আমি দেখাবো। আমার সাথে কিছু শিক্ষার্থী আছে যারা আজকে প্রথমবারের মতো হিসাব বিজ্ঞান শিখবে, প্রথম ক্লাস তাদের। এই অবস্থায় তারা শিখবে এবং তাদের সাথে সাথে আপনারা শিখবেন যারা একেবারে বিগিনিং থেকে শিখতে চান এবং যারা টিচার হয়ে শিখাইতে চান কিভাবে শুরু করবেন। এই বিস্তারিত শুরু করব আজকে। প্রথমত আমি তোমাদেরকে বলতে চাই যে হিসাব বিজ্ঞান, এই যে শব্দটা, হিসাব বিজ্ঞান কাকে বলে, এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু পুরো ব্যাপারটা সহজ হয়ে যায়। যে হিসাব বিজ্ঞান জিনিসটা কি এটাই অনেকে জানে না। আচ্ছা, তোমার যেই স্কুলে টাকা আসে না, এবং সেখান থেকে টাকা বিভিন্ন কাজে চলে যায়। এই যে স্কুলে টাকা আসে বা একটা প্রতিষ্ঠানে, একটা গার্মেন্টস ফ্যাক্টরি বা একটা হাসপাতাল বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে টাকা আসে এবং সেখান থেকে টাকা চলে যায়। এই যে টাকা আসলো, টাকা চলে গেল, এগুলো তো লিখে রাখতে হয় নাকি সব কিছু মুখে মুখে মনে রাখবা? লিখে রাখতে হবে, তাই না? এই যে লিখে রাখাটা একটা নির্দিষ্ট সিস্টেম, একটা প্রসেস আছে, ওই সিস্টেমেই তোমাকে লিখে রাখতে হবে যদি তুমি চাও এটা বিশ্বব্যাপী অ্যাকসেপ্টেড হোক। তুমি তোমার মতো করে লিখে রাখতে পারবে না। আমার মন চলে আমি এভাবে লিখলাম, আমার মন চলে আমি এভাবে লিখলাম, তাহলে বিশ্বব্যাপী অ্যাকসেপ্টেড হবে না। বিশ্বব্যাপী যেই সিস্টেমটা অ্যাকসেপ্টেড, সেই সিস্টেমটার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতি। হিসাব বিজ্ঞান একটা কি পদ্ধতি? একটা পদ্ধতি। এই পদ্ধতিতে একটা প্রতিষ্ঠানের যত লেনদেন হয়, যত কি হয়, লেনদেন হয়, ওই লেনদেনগুলা হিসাবের বইতে লিখে রাখা হয়। কোথায় লিখে রাখা হয়? হিসাবের বইতে। যেই পদ্ধতিতে লিখে রাখা হয় ওই পদ্ধতিটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। এখন আমরা দুটো জিনিস এখানে পাইলাম। যত লেনদেন হয় এই লেনদেনগুলা কোথায় লিখে রাখে? হিসাবের বইতে। হিসাবের বইতে। এখন এই হিসাবের বই হচ্ছে দুই ধরনের। হিসাবের বই কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে প্রাথমিক বই, আরেকটা হচ্ছে স্থায়ী বই। কয় ধরনের হয়? দুই ধরনের। আপনারা ক্লিয়ার হয়ে নেন। হিসাবের বই হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে প্রাথমিক বই, আরেকটা হচ্ছে স্থায়ী বই, যেটাকে পাকা বই বলা হয়, পার্মানেন্ট। একটা হচ্ছে প্রাথমিক, যেমন টিচার যখন একটা ক্লাস নেয় তখন আমরা কোন রকম জাস্ট খাতায় তুলি না, তারপরে এটা দেখা বাসায় আইসা আমাদের যে নোটবুক সেখানে কিন্তু আমরা পার্মানেন্টলি তুলি, যাতে পরীক্ষা পর্যন্ত এটা রিভিশন করতে পারি। এই যে টিচারের কথাটা শুই না প্রথমত কোন রকম ভাবে লিখলাম, এটা হচ্ছে প্রাথমিক বই। এরপরে প্রাথমিক বই থেকে দেখা আমরা যে পার্মানেন্ট নোটবুকে লিখি সেটা হচ্ছে স্থায়ী বা পাকা বই। এখন তুমি যদি টিচারের কথা শুনে যে প্রাথমিক বইটা সেখানেই ভুল করে রাখো, মনোযোগ এর কমতির কারণে, বা তুমি খেয়াল করো নাই, এই অবস্থায় প্রাথমিক বই যদি ভুল তুলে রাখো, তাহলে এখান থেকে যখন তুমি পাকা বই বা পার্মানেন্ট বই বা নোট বইয়ে তুলতে যাইবা, সেখানে কি করবা? সেখানেও তুমি ভুলই তুলবা, তাই না? এই জন্য আমাদের জন্য জরুরি হচ্ছে প্রাথমিক যেই বই সেই বইয়ে একদম অ্যাকুরেটলি লিখা। তুমি যদি প্রাথমিক বইয়ে ভুল করো তাহলে তোমার যত সামনে হিসাব নিকাশ করবা সব কি হবে? ভুল হয়ে যাবে। এই জন্য জরুরি হচ্ছে হিসাবের যে প্রাথমিক বই সেখানে একদম অ্যাকুরেট হওয়া। প্রাথমিক বই সম্পর্কে যার ধারণা যত ক্লিয়ার, সে হিসাব বিজ্ঞানে তত এক্সপার্ট হতে পারবে ইনশাআল্লাহ। এখন হিসাব বিজ্ঞানের যে প্রাথমিক বই, এই প্রাথমিক বইয়ের একটা নাম আছে, সে নামটা হচ্ছে জাবেদা। হিসাবের প্রাথমিক বইয়ের নাম কি? জাবেদা। জাবেদার একটা ইংরেজি, জাবেদা তো বাংলা শব্দ বুঝলাম, কিন্তু ইংরেজিটা হচ্ছে জার্নাল। JOURNAL। JOURNAL। মাঝে মাঝে MCQ-তে আসে জাবেদার ইংরেজি কি? জাবেদার ইংরেজি কি? জার্নাল। এখন এই জাবেদা আসলে জিনিসটা কি? প্রাথমিক বইয়ের নাম তো জাবেদা বুঝলাম, জাবেদা আসলে জিনিসটা কি এটা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। আসলে জাবেদা হচ্ছে একটা লেনদেনকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া, দুইটা পক্ষ তৈরি করে দেওয়ার নাম হচ্ছে জাবেদা। এখন লেনদেন আবার কি? আচ্ছা, একটা ঘটনা ঘটছে,
ধরো তোমার যে স্কুলে যে হেডমাস্টার, তার মেয়ের বিয়ে হয়েছে, সেখানে 2 লাখ টাকা খরচ হয়েছে। কত টাকা? 2 লাখ। তার মেয়ের বিয়ে হয়েছে, 2 লাখ টাকা খরচ হয়েছে। একটা ঘটনা ঘটলো, তাই না? আরেকটা ঘটনা হচ্ছে স্কুলের একটা অ্যানুয়াল ফাংশন হয়েছে, বাৎসরিক একটা ক্রীড়া প্রতিযোগিতা, ওইখানে ধরো 1 লাখ টাকা খরচ হয়েছে। আচ্ছা, স্কুলের যে হিসাব রক্ষক, সে কোন ঘটনাটা লিখে রাখবে বলো তো? তোমাদের কি মনে হয়? হেডমাস্টারের মেয়ের বিয়ে হয়েছে, সেখানে 2 লাখ টাকা খরচ হয়েছে, আর স্কুলের একটা ফাংশন হয়েছে, ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে কত টাকা খরচ হয়েছে? 1 লক্ষ টাকা। এই দুইটা ঘটনার মধ্যে কোন ঘটনাটা হিসাব রক্ষক হিসাবের বইতে লিখে রাখবে? ক্রীড়া প্রতিযোগিতাটা, তাই না? কারণ এইটার সাথে স্কুলের সম্পর্ক আছে। হেডমাস্টারের মেয়ের বিয়ে হয়েছে, এই যে ঘটনাটা, এইটার সাথে কি স্কুলের যেই টাকা পয়সা, এটা কোনো সম্পর্ক আছে? সুতরাং যেই ঘটনাগুলা তোমার ব্যবসায়ের আর্থিক অবস্থার উপর প্রভাব বিস্তার করবে, সেই ঘটনাটা হচ্ছে লেনদেন। আর যেই ঘটনাটা তোমার ব্যবসার আর্থিক অবস্থায় কোনো প্রভাব বিস্তার, এই যে হেডমাস্টারের মেয়ের বিয়ে হয়েছে, এটা কি তোমার স্কুলের টাকা পয়সা বাড়বে বা কমবে? না। সুতরাং এটা কি লেনদেন? না। কিন্তু স্কুলের একটা ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, 1 লাখ টাকা এখানে খরচ হয়েছে, এটা কি স্কুলের টাকা বাড়বে বা কমবে না? এটা হচ্ছে একটা লেনদেন। যেই ঘটনাটা আপনার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, সেই ঘটনাটা হচ্ছে লেনদেন। এই লেনদেনের ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার। লেনদেনের কারণে 4টা জিনিস ঘটবে। কয়টা জিনিস ঘটবে? 4টার যে কোনো একটা ঘটতে পারে। হয়তো টাকা আসবে, হয়তো টাকা, নয়তো টাকা যাবে, অথবা এমন পরিস্থিতি তৈরি হবে তোমার কাছে কেউ টাকা পায়, তোমার কাছে কেউ, অথবা তুমি কারো কাছে টাকা পাও। এমন 4টা ঘটনা যে কোনো একটা ঘটনা ঘটবে। হয়তো তুমি টাকা পাইবা লেনদেন হইলে, অথবা তোমার থেকে টাকা চলে যাবে, অথবা তুমি কারো কাছে টাকা পাইবা, অথবা কেউ তোমার কাছে টাকা পাবে। এই যে পরিস্থিতিটা ঘটবে যদি লেনদেন হয়, আশা করি লেনদেন জিনিসটা কি একটু একটু ক্লিয়ার হয়েছে, তাই না? সামনে আরো ক্লিয়ার করব, সামনে আস্তে আস্তে। এখন জাবেদার কাজ কি? জাবেদার কাজ হচ্ছে এই যে লেনদেনটাকে কয় ভাগে ভাগ করে দেওয়া? 2 ভাগে ভাগ করে দেওয়া। যেমন ফুটবল খেলতে গেলে 2টা দল করতে হয় না? একটা দল কি আর ম্যাচ খেলতে পারে? 2টা দল থাকতে হয় না? ক্রিকেট খেলতে গেলে 2টা দল থাকতে হয়। বিয়ে হবে, জামাই বউ, 2টা পক্ষ থাকতে হয়, তাই না? তো জাবেদার কাজও হচ্ছে একটা লেনদেনকে কয়টা পক্ষে তৈরি করা? 2টা পক্ষ তৈরি করা। একটা পক্ষের নাম হচ্ছে ডেবিট, আরেকটা পক্ষের নাম হচ্ছে ক্রেডিট। শব্দটা শিখো তো, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। জাবেদার কাজ কয়টা পক্ষ তৈরি করা? একটা পক্ষের নাম কি? ডেবিট। আরেকটা পক্ষের নাম কি? ক্রেডিট। ক্রেডিট। ডেবিট ডেবিট আর ক্রেডিট। জাবেদার কাজ কয়টা পক্ষ তৈরি করা? একটা কি? ডেবিট। আরেকটা ক্রেডিট। ক্রেডিট। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে নাও। এখন দেখো, এই জাবেদা করার জন্য আপনাদেরকে আমি কিছু সূত্র শিখাবো। এই সূত্রগুলো শিখলে জাবেদা করা আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তোমরা প্রথমে যে সূত্রটা আমি তোমাদেরকে শিখাবো, একদম আমরা ওই যে বীজগণিত করি না, a+b² সূত্র, a-b² সূত্র, তেমনি জাবেদা করার জন্য আমি কিছু সূত্র আমি তোমাদেরকে শিখাইতে চাই, যে সূত্রগুলো শিখলে তোমাদের জাবেদাটা অনেক সহজ হয়ে যাবে। যেমন ধরো, একটা সূত্র হচ্ছে, যদি নগদ টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট। পুরো কথাটা বলো তো। যদি নগদ টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট। আমরা a+b² সমান a² + 2ab + b², এই সূত্র মুখস্থ করছি না? ঠিক এইভাবে মুখস্থ করো, বিস্তারিত ব্যাখ্যা সামনে আসবে। যদি নগদ টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট। বলো তো, পুরো কথা বলো তো। যদি নগদ টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট। আর যদি নগদ টাকা চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট। এই যে কথাটা, এই 2টা সূত্র তোমাদেরকে মুখস্থ করতে হবে। শুধু ডেবিট, শুধু ক্রেডিট বলা যাবে না। নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা আসলে কি লিখতে হয়? না 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 না, নগদান হিসাব ডেবিট। শুধু ডেবিট লেখা যাবে? কি লিখতে হবে? নগদান হিসাব ডেবিট। আর যদি নগদ টাকা চলে যায় তাহলে তুমি খাতায় কি লিখবা?
ক্রেডিট না 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 না। নগদান হিসাব ক্রেডিট। তুমি শুধু ডেবিট লিখছো, তোমার কেটে দিব। শুধু ক্রেডিট লিখছো, তোমার কি করবো? কিন্তু তোমাকে লিখতে হবে কি, নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যদি নগদ টাকা আসে, নগদান হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেলে কি লিখতে হবে? নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা আসলে কি লিখতে হয়? নগদান হিসাব ডেবিট ডেবিট। আর নগদ টাকা চলে গেলে কি লিখতে হয়? নগদান হিসাব ক্রেডিট। এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো, তোমাদের হিসাব বিজ্ঞানের ম্যাক্সিমাম ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমাদের একটু জাবেদার একটা আসল রূপ তোমাদেরকে দেখাই। আচ্ছা, এই যে একটা স্কুলে একটা দারোয়ান আছে, তাকে মাসে মাসে কি দিতে হয়? বেতন দিতে হয়, তাই না? মাসে মাসে বেতন দিতে হয়। এই যে দারোয়ানকে যে বেতন দিবে, এটা কি স্কুলের হিসাব লক্ষক লিখে রাখবে না? তার মানে এটা একটা লেনদেন। কারণ এটার কারণে তোমার স্কুলের যে টাকা পয়সা কি চলে যায়, তাই না? ওই হেডমাস্টারের একটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা কাজের মেয়ে আছে, তারা টাকা দেয়, এটাতে কি স্কুলের টাকা বাড়বে বা কমবে? ওটা কিন্তু লেনদেন না। স্কুলের যে দারোয়ান তাকে বেতন দিছে, এটার কারণে কি ব্যবসার টাকা আসবে বা স্কুলের টাকা আসবে বা যাবে। সুতরাং এটা একটা কি লেনদেন। সুতরাং এই লেনদেনটা জাবেদা হবে। যেটা লেনদেন সেটা জাবেদা হবে, যেটা লেনদেন না সেটা জাবেদা হবে না। তাহলে যে দারোয়ানকে বেতন দিল, আচ্ছা বলো তো, দারোয়ানকে যে বেতন দিল, তাহলে কি স্কুলের টাকা আসলো না গেল? চলে গেছে, তাই না? আর আমরা একটু কি শিখছি, নগদ টাকা যদি চলে যায় তাহলে কি লিখতে হয়? নগদান হিসাব ক্রেডিট। ভুল হয়ে যাচ্ছে কিন্তু। নগদ টাকা আসলে, তোমার যদি নগদ টাকা বাড়ে তাহলে কি নগদান হিসাব ডেবিট। আর যদি নগদ টাকা কমে তাহলে কি নগদান হিসাব ক্রেডিট। এই যে তুমি দারোয়ানকে বেতন দিলা, তোমার স্কুলের টাকা বাড়ছে না কমছে? তাহলে তুমি কি লিখবা? নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো, ক্রেডিট জাবেদার কাজ কি? শুধু ক্রেডিট তৈরি করা, নাকি একটা ডেবিট তৈরি করা, একটা ক্রেডিট তৈরি করা? দুইটা পক্ষ তৈরি করা হচ্ছে কি জাবেদার কাজ। তুমি একটা পক্ষরে পাইছো, কারে পাইছো? ক্রেডিট রে পাইছো। এখন তোমার আরেকটা কি লাগবে? ডেবিট লাগবে। তোমার ডেবিট কেও লাগবে, তোমার ক্রেডিট কেও লাগবে। ডেবিট ক্রেডিট দুজনকে কি লাগবে জাবেদা করতে গেলে। তুমি এই যে লেনদেনটা কি বলতো? দারোয়ানকে বেতন দিছো, দারোয়ানকে বেতন প্রদান করছো, এটা কি একটা লেনদেন, তাই না? এই লেনদেন থেকে তুমি কয়টা পক্ষ তৈরি করবা? দুইটা। একটা পক্ষ হবে ডেবিট, আর একটা পক্ষ হবে কি ক্রেডিট। একটা ডেবিট, একটা ক্রেডিট। তো এই যে দারোয়ানকে বেতন প্রদান, এখান থেকে শুরুতেই তুমি কোন পক্ষটা পাইলা? ক্রেডিট। দারোয়ানকে বেতন দিলে টাকা আসে না যায়? যায়। আর যদি নগদ টাকা চলে যায় তাহলে কি লিখতে হয়? নগদান হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ক্রেডিট একটা পক্ষ তো পেয়ে গেলাম। এখন কাকে দরকার? ডেবিটকে দরকার। আচ্ছা, এই যে টাকাটা চলে গেল, সে কি রাগ করে চলে গেল? টাকাটা তোমার ব্যাগের মধ্যে টাকা ছিল, রাগ করে গেছে গা? নাকি কোনো একটা কারণে গেছে? কারণটা কি? দারোয়ানদের বেতন দিছে। কারণটা কি? দেখো, দারোয়ান তো সারা মাস ছিল, টাকা গেছে? যায় নাই। যখন তারে বেতন দিছে তখন কি টাকাটা গেছে। তো কারণ কিন্তু দারোয়ান না, কারণ হচ্ছে কি বেতন। তোমার সামনে দুইটা শব্দ, একটা হচ্ছে দারোয়ান আর একটা কি বেতন। দারোয়ান তো সারা মাস ছিল, তোমার টাকা গেছে? যায় নাই। কিন্তু যখন এই বেতনটা দিছো তখন তোমার কি টাকা চলে গেছে। তাহলে কারণ হচ্ছে দারোয়ান না, কারণটা কি বেতন। বেতনের কারণেই তোমার টাকা চলে গেছে। এই বেতন হচ্ছে ডেবিট। তুমি দুইটা পক্ষ তৈরি করলা। দেখো, দারোয়ানকে বেতন দেয়া হলো, টাকা আসছে না গেছে? নগদ টাকা চলে গেলে কি লিখতে হয়? নগদান হিসাব ক্রেডিট। একটা পক্ষ পেয়ে গেছো না? একটা কি লাগবে? ডেবিট লাগবে। কোন কারণে চলে গেছে? বেতনের কারণে। তাহলে বেতন হিসাব ডেবিট। আরেকটা এক্সাম্পল দিই তোমাকে। ধরো, যে অফিসটা আমরা নিছি, অফিসের ভাড়া দেয়া হলো। অফিসের আচ্ছা বলো তো, টাকা আসছে না গেছে? চলে গেছে, তাই না? যদি টাকা চলে যায় তাহলে কি লিখতে হয়? নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট পেয়ে গেছি, একটা কি লাগবে? ডেবিট লাগবে। এই যে টাকাটা গেল, কেন গেল? অফিসের ভাড়া দিছি, তাহলে অফিসের ভাড়া হিসাব ডেবিট।
সিম্পল না ব্যাপারটা? আবার ধরো কমিশন পাওয়া গেল। কি পাওয়া গেল? কমিশন। তোর কারো কিছু মাল বিক্রি করতে আমি হেল্প করছি, আমার কি দিছে? কমিশন দিছে। আচ্ছা কমিশন পাইছি, বলতো টাকা আসছে না গেছে? আসছে, তাই না? যদি নগদ টাকা আসে তাহলে কি লিখতে হয়? নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। আচ্ছা আমরা ডেবিট পাইছি, জাবেদা কি শেষ হয়েছে নাকি একটা ক্রেডিটও লাগবে? জাবেদা হইতে হইলে ডেবিটও লাগবে, ক্রেডিটও লাগবে। তোমার ডেবিট পাইছি, এখন কি লাগবে? ক্রেডিট। নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, তাই না? জি। এখন কারে লাগবে? ক্রেডিট। ক্রেডিটে লাগবে। আচ্ছা কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি। টাকা আসছে না গেছে? আসছে। টাকা আসছে। যদি টাকা আসে তাহলে কি লিখতে হয়? নগদান হিসাব ডেবিট। ডেবিট। তো ডেবিটে তো পেয়ে গেছি, আর কি ডেবিটের দরকার আছে? এখন কারা লাগবো? ক্রেডিটে লাগবো। আচ্ছা টাকাটা যে পাইলাম, এমনি কি টাকা উড়তে উড়তে এসে পড়ছে? কোন কারণে পাইছি? কমিশনের কারণে টাকা পাইছি। তাহলে কমিশন প্রাপ্তি হিসাব ক্রেডিট। ডেবিটে পেয়ে গেলে অন্যজন কোথায় যাবে? ক্রেডিট দিকে। ক্রেডিটে পেয়ে গেলে অন্যজন কোথায় যাবে? ডেবিট দিকে। আবার ধরো এইটারে একটু উল্টা করে দিই, কমিশন প্রদান। আমি কমিশন দিলাম মানুষকে। কি দিলাম? কমিশন দিলাম। আচ্ছা বলো তো টাকা আসছে না গেছে? টাকা চলে গেছে। আচ্ছা নগদ টাকা চলে গেলে কি লিখতে হয়? নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা ক্রেডিটটা পেয়ে গেছি, এখন কার লাগবে বলো তো? ডেবিট। ডেবিটে লাগবে, তাই না? তো খুঁজি তো কার কারণে টাকাটা গেল? ক্রেডিট কমিশন। কমিশনের কারণে টাকা চলে গেল। তাহলে কমিশনটা কোন দিকে পাঠাবো? ডেবিট। ডেবিট দিকে পাঠাই। কমিশন হিসাব ডেবিট। এই যে জাবেদার প্রাথমিক একটা কথাবার্তা হইলো আর কি। জাবেদার কাজ হচ্ছে দুইটা পক্ষ তৈরি করা, একটা পক্ষরে ডেবিট করা, আরেকটা পক্ষরে ক্রেডিট করা। প্রাথমিক এই আইডিয়াটা তোমরা মাথায় রাখো। জাবেদার কাজ কি? একটা লেনদেনকে দুই ভাগে বিভক্ত করা। একটা পক্ষরে কি তৈরি করা? ডেবিট তৈরি করা। আরেকটা পক্ষরে কি তৈরি করা? ক্রেডিট তৈরি করা। তারপরে ধরো একটা জিনিস আছে সুদ প্রদান। কি প্রদান? সুদ প্রদান। সুদ। আমাদের ইসলামী শরীয়তে সুদ কিন্তু হারাম। সুদের সাথে সকল লেনদেন কি? হারাম। ঠিক আছে, আমরা এই কোনো লেনদেন করব না। হিসাব বিজ্ঞান শিখতে গিয়ে কথাগুলো আমরা আসতেছে, কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা সুদের সাথে কোনো লেনদেন করব না। হ্যাঁ হিসাব বিজ্ঞান শিক্ষা কিন্তু এমন অনেক চাকরি করা যায় যার সাথে সুদের কোনো সম্পর্ক নাই। বুঝছো? সুদ খাইতেও হইব না, সুদ দিতেও হইব না, সুদের হিসাবও করতে হইব না। গ্রাজুয়েশন সার্টিফিকেট পাবো আমরা, সার্টিফিকেট পেয়ে আমি অন্য চাকরি করবো। বাংলাদেশে চাকরি করতে গেলে সার্টিফিকেট লাগে। তো সার্টিফিকেটের জন্য আমরা হিসাব নিকাশ শিখতেছি, আমার ব্যবসা করার জন্য হিসাব নিকাশ শিখতেছি, কিন্তু সুদের লেনদেন করার জন্য আমরা হিসাব নিকাশ এটা শিখতেছি না। এই কথাটা ক্লিয়ার হয়নি, মনে মনে নিয়তটা করে নিও যে কথাগুলো আসতেছে, কিন্তু এগুলো আমরা সাথে বাস্তব জীবনে কোনো প্রয়োগ আমরা করতে চাই না। ঠিক আছে? সুদ প্রদান। আচ্ছা টাকা আসলো না গেল বলো তো? টাকা চলে গেল। আচ্ছা নগদ টাকা চলে গেলে কি লিখতে হয়? নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা ক্রেডিটটা পেয়ে গেছি, তাই না? এখন কার লাগবে বলো তো? ডেবিট। কার কারণে টাকাটা গেছে? সুদের কারণে। তাহলে সুদের কোন দিকে পাঠাবো? ডেবিট দিকে। সুদ হিসাব ডেবিট। তুমি প্রথমে খুঁজে বের করবা টাকা আসছে নাকি। যদি টাকা আসে তাহলে কোন দিকে লিখবা? ডেবিট। নগদান হিসাব। ডেবিট। আর যদি নগদ টাকা চলে যায় কোন দিকে লিখবা? নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট। এই যে দেখো, তুমি যদি তোমার ডেবিট লাগবে আর ক্রেডিট লাগবে, ডেবিটটা যদি পেয়ে যাও সহজে, তাহলে অন্য জন্য কোন দিকে পাঠাইবা? ক্রেডিটের দিকে। আবার যদি ক্রেডিটটা পেয়ে যাও তাহলে অন্য জন্য কোন দিকে পাঠাইবা? ডেবিটের দিকে। প্রথম খুঁজবা কি টাকা আসছে না গেছে। আচ্ছা যে কোনো একটাই তো হইব, হয়তো টাকা আসবে নয়তো টাকা যাবে। নগদ টাকা আসলে কি লিখে ফেলবা? নগদান হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেলে কি লিখবা? নগদান হিসাব ক্রেডিট। তুমি ধরো একটা চিপস কিনছো, টাকা আসবে অথবা যাবে, তাই না? তুমি একটা ফার্নিচার কিনছো, টাকা আসবে অথবা যাবে। যাই তুমি করো, হয়তো টাকা আসবে নয়তো টাকা যাবে। প্রাথমিক ধারণা এটা রাখো। হ্যাঁ এখন বলতে পারো যে অনেক সময় তো এমন হয় যে আমি নগদে কেনাবেচা করি নাই, আমি কি করছি? বাকিতে। তখন তো নগদ টাকা আসবেও না, নগদ টাকা তাহলে তো তখন নগদান হিসাব ডেবিটও হবে না, নগদান হিসাব ক্রেডিটও হবে না। নগদান হিসাব ডেবিট হইব শুধুমাত্র কখন? যখন টাকা নগদ টাকা আসবে। এছাড়া কখনো নগদান হিসাব ডেবিট লিখবা না। নগদান হিসাব ক্রেডিট লিখবা কখন?
যখন নগদ টাকা আসবে চলে যাবে। চলে যাবে নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট, আর নগদ টাকা আসলে কি লিখবা? নগদান হিসাব ডেবিট। এই কথাটা ক্লিয়ার হয় না তোমরা, যে নগদ তুমি কোনো একটা ঘটনা দেখে বুঝতে পারছো তোমার নগদ টাকা, তুমি ঈদের সালামি পেয়েছো, কি পেয়েছো? ঈদের সালামি পেয়েছো, তুমি কি নগদান হিসাব ডেবিট লিখবা নাকি নগদান হিসাব ক্রেডিট লিখবা? ডেবিট নগদান হিসাব ডেবিট, তাই না? কারণ তোমার টাকা আসছে। আবার তুমি সেই টাকা দিয়ে একটা ম্যাগাজিন পিস্তল কিনছো খেলার জন্য, তখন তুমি কি লিখবা? নগদান হিসাব ডেবিট না ক্রেডিট? নগদান হিসাব ক্রেডিট। সিম্পল কথা, টাকা যদি আসে তখন ডেবিটের দিকে পাঠাইবা নগদান হিসাবকে, আর যদি টাকা চলে যায় তখন নগদান হিসাবকে কোন দিকে পাঠাইবা? ক্রেডিট প্রাথমিক এই ধারণাটা রাখো জাবেদা নিয়ে। সামনে আমরা জাবেদা নিয়ে আরো আলোচনা করব, আপনারাও জাস্ট প্রাথমিক এই ধারণাটা রাখেন যে নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট। এই প্রাথমিক এই ধারণাটা মাথায় রাখেন। সামনে আরো অনেক আলোচনা হবে, আপনি জাস্ট কয়েকটা ক্লাস আপনি আমাদের সাথে করতে থাকেন, দেখবেন আপনি এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। সামনে আরো দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।